হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে, তো এই বিষয়ে আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো দেখেন, এখানে এখন টিভির একটি নিউজ নেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন লাখো শিক্ষার্থী ও অভিভাবক। ঈদের আগেই রেজাল্ট প্রকাশের গুঞ্জন শোনা গেলেও ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, ফল প্রকাশে সর্বশেষ আপডেট জানিয়ে বলেন, ফল প্রকাশে আরও অন্তত 10 দিন লাগতে পারে। আশা করি আগামী 15 জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারবো। তো আমরা কিন্তু বলেছিলাম যে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে কিন্তু ফলাফল প্রকাশ করবে জুন মাসের। তো যেহেতু এখানে বলা হয়েছে 15 জুনের মধ্যে ফলাফল তারা প্রকাশ করতে, সুতরাং বলা যেতে পারে আপনাদের অপেক্ষার অবসান ঘটবে 10 তারিখ থেকে 15 তারিখের ভিতর। যে কোনো একদিন কিন্তু ফলাফলটি প্রকাশিত হতে পারে, যে কোনো মুহূর্তে। তো এখানে আরও বলা হয়েছে, দেখেন, কেন ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। তো আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে গত 15 থেকে 18 এপ্রিল এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাইমারি স্কলারশিপ এক্সাম অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে আইপিইএমআইএস সফটওয়্যার নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম। এর পূর্বেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম, যেহেতু এবার বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী অনেক বেশি এবং এই হচ্ছে আপনার অনেক বছর পর কিন্তু এই প্রথম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সুতরাং কিন্তু তারা এই জন্য সময় নিচ্ছে, যাতে ফল প্রকাশটি নিখুঁতভাবে তারা করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।